ইদানিং গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে যে কী পরিমাণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সো যারা রান্নাবান্না করেন বা করছেন তারা একমাত্র আমার কথার সাথে রিলেট করতে পারবেন। আজ মোটামুটি অনেক দিন পর হচ্ছে নিজের হাতের ড্রয়িং রুমের লুকটাকে একটু চেঞ্জ করলাম। সো আশা করছি আজকের ব্লগটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। গতকালই হচ্ছে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনটাতে হচ্ছে ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করব, তাও আবার নিজের হাতে কারো সাহায্য ছাড়াই। যেই কথা সেই কাজ। সো এই তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই হচ্ছে চলে আসলাম। আমাদের কুশনের হচ্ছে টোটাল আপনার দুইটা কালার। সবসময় চেষ্টা করি যে একটা উঠিয়ে আরেকটা নামানোর জন্য। যেই কভারটা হচ্ছে আপনার উঠানো ছিল আলমারিতে সেটাও হচ্ছে নামিয়ে ফেলেছি। এখন থেকে হচ্ছে আমার দুইটা কালারই থাকবে। বাই দা ওয়ে, কুশনগুলো যেহেতু আপনার খুব নরম ছিল তাই বেশ একটা সময় লাগেওনি। এই টাইপের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি আমার নিজের হাতে করতেই বেশি ভালো লাগে। ড্রয়িং রুমটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখলে দেখা যায় হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে কিন্তু তেমন প্যারার মধ্যে পড়তে হয় না। আমরা সবসময় যেটা করি, দেখা যায় কোনো গেস্ট আসলো ড্রয়িং রুমের মধ্যেই হচ্ছে প্রথমে বসতে দেওয়া হয়। তাই ড্রয়িং রুমটাকেই হচ্ছে যত সুন্দর করে সাজিয়ে রাখবেন ততই কিন্তু নিজের কাছেও ভালো লাগবে। এক পাশ দিয়ে হচ্ছে আমার মা রান্নার কাজটা করছিল, আরেক পাশ দিয়ে হচ্ছে আমি ড্রয়িং রুমটা কাজটা সুন্দর করে সাজিয়েছি। অনেক কথা বলার পাশাপাশি কিন্তু আমার কাজটাও করা শেষ, আর এখনই হচ্ছে গোছানোর পালা শুরু। মাঝখান দিয়ে কিন্তু আপনার কারেন্টও গিয়েছিল প্রায় দুইবারের মতো। ইদানিংকালে আপনার কারেন্ট আর গ্যাসের এত পরিমাণে সমস্যা করছে, সো রান্নাবান্না যারা করে বা করছে তাদের কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কুশন হচ্ছে আপনার প্রায় 5টার মতো ছিল, তাই সবগুলো সোফাতে দিতে পারিনি, 5টাতে দিতে পেরেছি। আজ যেটা বলছিলাম গ্যাসের কথা, আমার মা যদিও সকাল সকাল রান্না করে ফেলে, গ্যাসের এই সমস্যা দেখা দেওয়াতে দেখা যায় কি আপনার আরও সকালবেলা রান্না করতে হয়। কাদের কাদের এমন সমস্যাটা হচ্ছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর এই তো সোফাটা গোছানো হচ্ছে আমার পুরোপুরি ডান, এখন হচ্ছে বাকি কাজগুলো করব। বাই দ্য ওয়ে, ওভেনের যে উপরের সাইডটুকু আছে সেটা হচ্ছে পরিষ্কার না করতে করতে পুরো ময়লা জমে গিয়েছে। সেগুলো তো ডলে ডলে উঠাতে অনেক বেশি আমার কষ্ট হয়েছে। একটা সংসারে কিন্তু আপনার খুব কম কাজ নয়, অনেক পরিমাণে কাজ, তার উপর হচ্ছে আমাদের আবার হেল্পিং হ্যান্ড নাই। তো সব কিছু মিলে দেখা যায় অনেক প্যারার মধ্যে যেতে হয়। উপরের সাইডটা হচ্ছে অনেক কষ্ট করে পরিষ্কার করার পর এখন ঢেকে দিচ্ছি। আর যে চায়ের একটা সেট আছে এটা কিন্তু প্লাস্টিকের, জাস্ট সাজিয়ে রাখার জন্য। শুধুমাত্র হচ্ছে সৌন্দর্যের জন্য আপনার এই সেটটা ওভেনের উপরেই রাখা হয়। আর যে এখন একটা টেবিল আছে আমাদের, সেই টেবিলটা হচ্ছে পরিষ্কার করব। শুকনা কাপড় দিয়ে যদি মুছতাম তাহলে হয়তো এটাও পরিষ্কার করতে অনেক বেশি কষ্টকর হয়ে যেত, যেহেতু ভিজা ন্যাকড়া দিয়ে মুছতেছি, সো বেশি একটা সময়ও লাগেনি। টেবিলও হচ্ছে আপনার মোট দুইটা, একটা শেষ, এখন হচ্ছে আরেকটা করার পালা। আচ্ছা, আমার না অনেক জানতে ইচ্ছে করে আপনারা কে কোন দেশ থেকে বা কে কোন জেলা থেকে আমার ভ্লগগুলো দেখেন নিয়মিত। সো একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তখনই আমার কাছে মনে হয় যে আমার কষ্টে করা ভ্লগগুলোর বৃথা যায়নি, আমি সার্থক হয়েছি। আর এই তো কথা বলার পাশাপাশি হচ্ছে আমি এই শোকেসটাতে অনেকগুলো করে আপনি স্প্রে দিয়েছি। সো অনেকগুলো করে স্প্রে না দিলে দেখা যেত পরিষ্কারই হতো না ঠিক মতো। একটা কাজ করব, সেটা যদি সুন্দরই না হলো তাহলে দেখা গেল আমার সময় নষ্ট হলো অ্যান্ড মাকে এই কাজগুলোতে আবারও হাত দিতে হলো। যতদিন আমি ফ্রি আছি আমি ট্রাই করছি যে মায়ের যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো যেন নিজ হাতে করতে পারি সুন্দরভাবে। আপনারা অনেক আপু অ্যান্ড ভাইয়ারাই হচ্ছে আমার ক্লিনিং ভ্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই যখন যেটা পরিষ্কার করি ট্রাই করি আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার জন্য। আমার জন্মের পর কিন্তু আমার নানা ভাই আমাকে এই শোকেসটা গিফট করে, অ্যান্ড যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম, আমার খেলনা হতে থাকলো, তখনই হচ্ছে এই শোকেসটার মধ্যে রাখতাম। আমার ভাই বোন আসার পর কিন্তু ওরাই সব কিছু ভেঙে ফেলে অ্যান্ড একটার পর একটা হারিয়ে ফেলে, এখন আর কিচ্ছু নেই। অবশেষে হচ্ছে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করে লুকটা চেঞ্জ করতে পারলাম। সো এই তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু পুরোটা রুম গুছানো শেষ, এরপরও দেখি যে মায়ের রান্না শেষ হয়নি। তার কারণ হচ্ছে আপনার গ্যাস এত স্লো যে ঠিকমতো হয়ই না। আজকে হচ্ছে মা রান্না করছে শাক দিয়ে আপনার আলু অ্যান্ড সাথে হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ। পেঁপে দিয়ে হচ্ছে রুই মাছটা রান্না করা শেষ, বাট যে শাকটা হচ্ছে রান্না করতে যাবে সেই হচ্ছে গ্যাসটা আবারও কমে গেল। বাই দ্য ওয়ে, এরপর হচ্ছে আমরা যে আঙ্কেলটার কাছ থেকে হচ্ছে মুরগি রাখি সে আঙ্কেলটাকে ফোন করলাম যেন নিয়ে আসে, আর বড় সাইজগুলো হচ্ছে মা দেখিয়ে দিচ্ছিল সেগুলো হচ্ছে রাখবো।
উনি হচ্ছে আপনার সব কিছু সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে যায়। তো তার জন্য মাকে হচ্ছে বেশি একটা প্যারা নিতে হয় না। আর এই তো দিয়ে গেল, আর এখনই হচ্ছে আপনার সব কিছু গুছিয়ে রাখবে। এই সব টাইপের কাজ করতে করতেই হচ্ছে আজকে আমাদের মোটামুটি অনেক বেশি লেট হয়ে যায় লাঞ্চ করতে। শেষ সময় হচ্ছে আপনার মোটামুটি 3টা কিংবা 3:30টার মতো বাজতেছিল। আর এই তো মা হচ্ছে দুপুরে লাঞ্চ তাড়াতাড়ি হচ্ছে সার্ভ করে দিল। লাঞ্চ করতে করতেই হচ্ছে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।